একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়বো আজকে, এটা হচ্ছে সেকশনাল ওয়ার্পিং। হ্যাঁ, এটা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, যেটা কিনা পরীক্ষায় যে কোনো ভাবে ঘুরাইয়া পেঁচাইয়া সেকশনাল ওয়ার্পিং থেকে প্রশ্ন থাকেই। হ্যাঁ, হয়তো সেকশনাল ওয়ার্পিং এর ফিচার বা সেকশনাল ওয়ার্পিং এর সাথে নর্মাল ওয়ার্পিং বা বিম ওয়ার্পিং এর পার্থক্য কি, অথবা সেকশনাল ওয়ার্পিং এর অ্যাডভান্টেজটা কি, সেকশনাল ওয়ার্পিং কোথায় করা হয়, হ্যাঁ, এই জাতীয় অনেকগুলা প্রশ্ন হ্যাঁ আসছে আর কি। মানে সেকশনাল ওয়ার্পিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, খেয়াল করো, সেকশনাল ওয়ার্পিং ইজ প্রিফার্ড ওভার বিম ওয়ার্পিং ফর মাল্টি কালার ওয়ার্প। যখন তোমার কাছে অনেক কালারের ওয়ার্পিয়ান থাকবে, তখন আমরা সেকশনাল ওয়ার্পিংটাকে বিম ওয়ার্পিং এর আগে প্রায়োরিটি দিই। এখন কোন কাপড়ে মূলত বেশি পরিমাণ মানে বিভিন্ন কালারের ওয়ার্পিয়ান থাকে বলো তো? তোমরা আচ্ছা, স্ট্রাইপ কাপড়, চেক কাপড় দেখছো না? সেখানে কি ওয়ার্পিয়ান গুলা মানে ওই যে ওয়ার্পের যে ইয়ার্ন গুলা, সেগুলো কি এক কালারের থাকে নাকি ভিন্ন ভিন্ন কালারের থাকে? ভিন্ন ভিন্ন কালারের থাকে, তাই তো? তো সেই জন্য ওখানে যখন আমরা স্ট্রাইপ কাপড় বুনবো এবং চেক কাপড় বুনবো, তখন আমাদেরকে এই সেকশনাল ওয়ার্পিং করতে হবে। নর্মাল ক্ষেত্রে আমি বিম ওয়ার্পিং করলে হবে, বাট সেকশন মানে সেকশনাল মানে হচ্ছে সেকশন সেকশন করে করে ওয়ার্পিং করা। ঠিক আছে? আচ্ছা, দ্য সেকশনাল ওয়ার্পিং মেশিন ইজ ইউজড ফর প্রিপারেশন অফ মাল্টিকালার্ড ওয়ার্প টু বি ওভেন অ্যাজ স্ট্রাইপড অর চেক ডিজাইন ফেব্রিক। এই যে কথাটা আসছে, সেকশনাল ওয়ার্পিং মেশিন ইউজ করা হয় ফর প্রিপারেশন অফ মাল্টি কালার্ড ওয়ার্প, বিভিন্ন কালারের, বেশি পরিমাণ কালারের ওয়ারপিয়ানকে প্রিপেয়ার করার জন্য, যা কিনা স্ট্রাইপ এবং চেক কাপড় তৈরিতে ব্যবহৃত হবে। ইট ইজ অলসো ইউজড ফর ডাবল গ্রে অর মনোকালার্ড ওয়ার্প। ডাবল গ্রে অথবা মনোকালার, এক কালার ওয়ার্পের জন্য ব্যবহৃত হতে পারে। দ্যাট ডু নট রিকোয়ার সাইজিং। এই প্রসেসটাতে মানে সাইজিং যদি দরকার না হয়, সরাসরি ওয়ার্পিংটা করে ফেলা হয়। এটা হচ্ছে সেকশনাল ওয়ার্পিং, মানে সাইজিংটাকে স্কিপ করে আমরা পরবর্তী স্টেপে চলে যাওয়া, সরাসরি ফাইনাল বিমটা প্রডিউস করে ফেলা। আনলাইক দ্য বিম অর ডিরেক্ট ওয়ার্পিং, বিম ওয়ার্পিং যেটা এতক্ষণ যেটা বললাম অন্য আগে, সেটা হচ্ছে বিম ওয়ার্পিং। বিম ওয়ার্পিং এর মতো না, ডিরেক্ট ডিরেক্ট ওয়ার্পিং হোয়ার a warper beam is produced, that is sent to the subsequent sizing process, and in the case of sectional warping, the warper beam is produced and hence does not require sizing. অর্থাৎ কথা হচ্ছে কি, তুমি যখন ডিরেক্ট মানে বিম ওয়ার্পিং করবা, নর্মাল বিম ওয়ার্পিং, সেখানে তোমাকে এই ওয়াইন্ডিং করা ইয়ার্নগুলো থেকে, ইয়ার্ন প্যাকেজ থেকে ওয়ার্পিং করতেছো আগে। এই ওয়ার্পিং গুলাকে আবার সাইজিং মেশিনে নিয়ে সাইজ করে কম্বাইন করে আবার ফাইনাল বিম প্রডিউস করতেছো। আর এখানে কি হবে, সরাসরি ওই বিম ইয়ার্ন থেকে, প্যাকেজ থেকে বল ওয়ার্পিং এর মাধ্যমে আমার সেকশন ওয়াইজ ফাইনাল বিমে চলে আসবে, মাঝখানে সাইজিংটা লাগবে না। Here the entire width of the warping drum is not developed simultaneously. কি বলা হচ্ছে, এন্টায়ার উইথ অফ দ্য ওয়ার্পিং ড্রামের যে পুরোটা আছে, পুরো ড্রামটা একসাথে সিমultaneously একসাথে ডেভেলপ করা হয় না। ইট ইজ ডেভেলপড সেকশন বাই সেকশন অ্যাজ ডিপিক্টেড ইন ফিগার। এই ফিগারে দেখতেছো যে লেয়ার বাই লেয়ার, সেকশন বাই সেকশন এটাকে ফিল আপ করা হয়। এই যে ড্রামের উপরে যে সুতাগুলো জড়াবে, সেই সুতাগুলোকে সেকশন বাই সেকশন করা হয়। এই যে ফার্স্ট লেয়ার এক কালারের, সেকেন্ড লেয়ারটা আরেক কালার, থার্ড লেয়ারটা আরেক কালার, এরকম সেকশন সেকশন করে করে মূলত জড়ানো হয়। অ্যাজ অনলি ওয়ান সেকশন ইজ বিল্ড এট এ টাইম, একটা সেকশন একসাথে জড়ায় আর কি। মনে করো এই যে এই গ্রে কালারটা দেখতেছো, গ্রে কালারটা একবারে জড়ালো, তারপরে কালোটা, তারপর সাদাটা। এ সাপোর্ট ইজ নিডেড অ্যাট ওয়ান সাইড অফ দ্য ড্রাম। এই জন্য ড্রামের এই পাশটা একটা ফ্লাঞ্চ থাকে এবং এটা কনিক্যাল করা থাকে, কারণ এটাকে সাপোর্ট দিতে হবে এই পাশে। So this is provided by making one side of the drum inclined. এই ড্রামের এক পাশটা ইনক্লাইন করে এই সাপোর্টটা দেয়া হয়, যাতে করে এটা একটা লেয়ারে থাকে, এটা আরেকটা লেয়ারে থাকে, এটা আরেকটা লেয়ারে থাকে। দ্য ইনক্লিনেশন ক্যান বি অফ টু টাইপস। ইনক্লিনেশনটা দুই ধরনের হতে পারে, ফিক্সড অ্যাঙ্গেলের আর হচ্ছে ভেরিয়েবল অ্যাঙ্গেলে। অর্থাৎ কিছু হতে পারে এই জায়গাটা ফিক্সড করা আছে, হ্যাঁ, অথবা এটাকে চেঞ্জ করা যায়, এরকমও হতে পারে। আচ্ছা, অ্যাজ দ্য ওয়াইন্ডিং অফ ওয়ান লেয়ার ইজ কমপ্লিটেড অন দ্য ড্রামে যদি একটা লেয়ার ওয়াইন্ডিং করা কমপ্লিট হয়, যেমন এই লেয়ার ওয়ানটা কমপ্লিট হলো,
The section of ends is given a requisite traverse so that the end at one extreme corner touches the inclined surface. Thus, it gets support from the inclined surface. এই কথাটাই বলা হচ্ছে যে একটা লেয়ার যখন ওয়াইন্ডিং করা শেষ হয়, পরবর্তীতে ইনক্লাইন করে আরেকটা লেয়ার দেওয়া হয় এবং এটা এই দুইটাই কিন্তু এই কনিক্যাল পার্ট থেকে সাপোর্ট পাবে। অ্যাজ দ্য প্রসেস কন্টিনিউস, প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে, দ্য থিকনেস, দ্য হাইট, অর্থাৎ এই যে এটা এই থিকনেসটা, হাইটটা অফ দ্য সেকশন গ্রাজুয়ালি ইনক্রিজেস, অর্থাৎ এই প্রত্যেকটা সেকশনের এই হাইটটা আস্তে আস্তে বাড়তে থাকবে। হোয়েন রিকুইজিট লেন্থ হ্যাজ বিন ওন্ড অন এ সেকশন, যখন আমার যতটুকু দরকার, মানে রিকুইজিশন যতটুকু ছিল সেই রিকুইজিট লেন্থটা ওয়াইন্ডিং হয়ে যাবে একটা সেকশনে, নেক্সট সেকশন ইজ স্টার্টেড বাই শিফটিং দ্য এক্সপান্ডেবল রিড অ্যাসেম্বলি বাই সুইটেবল ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্স এস ফিগারে দেওয়া হয়েছে, এই যে এস, মানে একটা সেকশন তুমি শেষ করলা, তোমার যদি ধরো তোমার একটা কাপড়ের মধ্যে 30টা সুতা হচ্ছে লাল, হ্যাঁ, 20টা সুতা হচ্ছে সাদা, এরপরে 50টা সুতা হচ্ছে তোমার ইয়েলো। তো তোমার এই যে তিনটা তো তিন কালারের, তো তিন কালার তো তিনটা সেকশনে যাবে। তো সেই জন্য একটা সেকশন শেষ করে যতটুকু তোমার দরকার আর কি, তোমার তো এটা ডিজাইন বলে দিবে বা কাপড় কি ধরনের স্ট্রাইপ হবে বা চেক হবে তার উপর ভিত্তি করে সেই সেকশনটা শেষ করে আরেকটা সেকশন এভাবে করে রিড অ্যাসেম্বলিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে কিছু বিষয় বলা আছে, হ্যাঁ, দ্য ট্রাভার্স ইন সেকশনাল ওয়ার্পিং, হ্যাঁ, ট্রাভার্সিং যে হচ্ছে এখান থেকে যে শিফট হচ্ছে এখানে, এগুলোকে বিভিন্ন ইন্ডিকেশন দিয়ে দেখাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, হ্যাঁ, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এইচ, হ্যাঁ, তারপর হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত একটা সেকশনকে এস বলা হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এক্স, এই হাইটটা হচ্ছে এইচ, ওই আগের মতোই, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, অর্থাৎ একটা সেকশনের গোড়া থেকে মাথা পর্যন্ত। আর টোটাল যেই হাইটটা আছে বিমের সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এইচ। তো এখন এখান থেকে কিছু ফর্মুলা ডেরাইভ করা যায় যে এইচ বাই এক্স মানে ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। তো এটাও লম্ব বাই ভূমি, এটাও লম্ব বাই ভূমি, এইচ বাই এক্স, এইচ বাই টি। এখানে হচ্ছে এইচ হচ্ছে পুরোটা, আর টি হচ্ছে কোনটা, এটা। ট্যান আলফা যদি করো তুমি, ট্যান আলফা এটা এই কোণটা, তাহলে ট্যান থিটা সমান কি, লম্ব। এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে ট্যান থিটা বা ট্যান আলফা সমান হচ্ছে লম্ব মানে এইচ বাই ভূমি অর্থাৎ টি। তো এই যে এটাই হচ্ছে এইচ বাই টি, ট্যান আলফা সমান। আবার এখান থেকে যদি নাও ছোট ত্রিভুজটা, এটা, এই ত্রিভুজটা যদি কথা চিন্তা করো, এখানে অ্যাঙ্গেল কোনটা, এটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। হুম, আলফা। তো আলফা হলে এটা লম্ব কোণটা, যদি এইটা কোণ হয়ে যায় তখন ভূমি কোনটা, ভূমি হচ্ছে এই যে এটা, কারণ কোণের সাথে যেটা লাগানো থাকে অতিভুজ ছাড়া সেটাকে আমরা ভূমি বলি, আর কোণের অপর পাশে যেটা থাকে সেটাকে আমরা লম্ব বলি। তো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তো এইচ হচ্ছে যদি লম্ব হয়, এক্স যদি ভূমি হয়, তাহলে এইচ বাই এক্স হচ্ছে ট্যান আলফা সমান। তো এটা এখানে লেখা আছে এইচ বাই এক্স, এখানে হচ্ছে এইচ বাই টি, ট্যান আলফা সমান, দুইটাই সমান। তাহলে এক্স সমান আমরা লিখতে পারি এইচটাকে এই পাশে এনে এইচ বাই ট্যান আলফা, আর আর গুণ করলে। তো এটা হচ্ছে এক্স এর পরিমাণ, হ্যাঁ, এক্স অর্থাৎ আমার এই যে প্রান্ত আছে, প্রান্ত থেকে এই বরাবর কতটুকু সরে আসবে, এখান থেকে এই পর্যন্ত কতটুকু সরে আসবে বিমটা, মানে সেকশনের প্রান্ত এবং উপরের প্রান্ত, এটা হচ্ছে এক্স, যেটা কিনা আমার অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করবে। আমরা বলতেছিলাম যে কনিক্যাল অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করা যায় অথবা ফিক্সড হতে পারে, তাহলে এই অ্যাঙ্গেল ট্যান আলফার মান এবং এইচ এর মান অর্থাৎ হাইটটা কত, একটা সেকশনের হাইটটা কত তার উপর ডিপেন্ড করবে। তো এখানে কিছু কথা বলা হয়েছে, এগুলো দেখলেই বুঝতে পারবা। আমি বলে যাচ্ছি, ফর ড্রাম উইথ ফিক্সড অ্যাঙ্গেল, যখন ফিক্সড অ্যাঙ্গেলে থাকে, ইফ দ্য ইয়ার্ন ইজ কোর্সার, যদি ইয়ার্ন মোটা হয়, আমি যদি মোটা ইয়ার্ন ইউজ করি, অফ দ্য ওয়ার্প রিবন, ওয়ার্প মানে ওয়ার্পের মানে ওয়ার্প ইয়ার্নগুলার, উইল রেজাল্ট ইন হায়ার ইনক্রিজ ইন থিকনেস দ্যাল এজ, অর্থাৎ মোটা সুতা কিন্তু খুব তাড়াতাড়ি থিক হয়ে মানে থিকনেস ফিল আপ করবে, অর্থাৎ তাড়াতাড়ি জায়গাটা দখল করবে। দাস টু ম্যাচ দ্য ইনক্লাইনেশন, ওই ইনক্লাইনেশনটা অর্থাৎ কোনাকুনি যে পার্টটা আছে সেটাকে ম্যাচ করার জন্য। দ্য ট্রাভার্স স্পিড, অর্থাৎ বাম পাশে কত দ্রুত আসবে, ট্রাভার্সিংটা কত দ্রুত হবে, হ্যাঁ, এই যে এটা এখান থেকে এই পর্যন্ত না আসলে তো ট্রাভার্সিং হবে না। এই যে এটা সব জায়গায় জড়াচ্ছে, কেন সব জায়গায় জড়াচ্ছে, কারণ ট্রাভার্সিং হচ্ছে। তো এই ট্রাভার্সিং এর যে স্পিডটা, এটা তখন তোমাকে ফাস্ট করতে হবে। কেন, কারণ আমার যেহেতু মোটা সুতা, এটা খুব দ্রুত এটাকে ফিল আপ করে ফেলবে।
তো সেজন্য ট্রাভার্সিংটাও আমাকে দ্রুত করতে হবে যাতে সব জায়গায় ইয়ার্নগুলা ছড়িয়ে যায়। এটা বলা আছে এখানে, ইনক্রিজ দ্য থিকনেস ড্যালেজ অ্যান্ড দাস দ্য ম্যাচ দ্য ইনক্লিনেশনকে ম্যাচ করার জন্য দ্য ট্রাভার্স স্পিড, হ্যাঁ, শুড বি হায়ার, ট্রাভার্স স্পিডটা বেশি হইতে হবে। দ্য মেশিন আর ডিজাইনড উইথ provisions to change the traverse speed so that a wide range of yarn count can be managed. কি করা হয়, মেশিনটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে ট্রাভার্সিং এর স্পিডটাকে আমরা কি করতে পারি, ভেরি করতে পারি। অর্থাৎ ট্রাভার্সিং এর স্পিডটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো ট্রাভার্সিং এর স্পিডটা চেঞ্জ করলে আমার কখনো মোটা সুতা চালাইতে হবে, হ্যাঁ, মোটা ইয়ার্ন, মনে করো 20 কাউন্টের ইয়ার্ন, 10 কাউন্টের, 12 কাউন্টের ইয়ার্ন। কখনো আমরা আবার মনে করো শার্টের কাপড় বানাবো, তখন চিকন সুতা ইউজ করতে হবে, মানে হায়ার কাউন্টের, ধরো 30 কাউন্ট, 28 কাউন্ট, এরকম। তো এখন এক এক সময় আমাকে এক এক কাউন্ট যদি ইউজ করতে হয়, তাহলে ট্রাভার্সিং এর স্পিডটা ভেরি করার মতো মেকানিজম বা অপশন মেশিনে থাকতে হবে, এবং এটা আছে। দ্য মেশিন ইজ ডিজাইনড উইথ প্রভিশনস, মেশিনটা এমনভাবে ডিজাইন করা আছে যার মধ্যে প্রভিশন আছে টু চেঞ্জ দ্য ট্রাভার্স স্পিড চেঞ্জ করার মতো প্রভিশন আছে, সো দ্যাট দ্য ওয়াইড রেঞ্জ অফ ইয়ার্ন কাউন্ট ক্যান বি ম্যানেজড। একটা ভালো রেঞ্জের ইয়ার্ন কাউন্ট যাতে এখানে ইউজ করা যায়। তোমার যখন ইয়ে কম হবে, মানে ফাইনাল কাউন্ট হবে, তখন একরকম, আবার লোয়ার কাউন্ট হলে, অর্থাৎ মোটা সুতা হলে ট্রাভার্সিং স্পিডটাকে বাড়িয়ে দিব। ফর ফিক্সড অ্যাঙ্গেল ড্রামস, যখন ফিক্সড অ্যাঙ্গেল, এটা তো ভেরিয়েবল অ্যাঙ্গেলের কথা বললাম, সরি, ফিক্সড অ্যাঙ্গেলের কথাই বললাম। ফিক্সড অ্যাঙ্গেল ড্রামের ক্ষেত্রে অনলি ওয়ান ভেরিয়েবল, একটাই ভেরিয়েবল, সেটা হচ্ছে ট্রাভার্স স্পিডটা। যেহেতু আমার অ্যাঙ্গেলটা ফিক্সড, আমি তো এখানে হাত দিতে পারতেছি না, এই আলফাতে আমি কি করতে পারতেছি না, হাত দিতে পারতেছি না। তাহলে এসটা কন্ট্রোল করার জন্য আমাকে এক্সই হাত দিতে হচ্ছে, অর্থাৎ এক্সটাকে আমার চেঞ্জ করে নিতে হচ্ছে, ট্রাভার্সিংটা, এক্সটাই তো ট্রাভার্সিংটা, এই ট্রাভার্সিংটাকে আমি চেঞ্জ করে নিতে হবে। যেহেতু আমার আলফাটা কি ফিক্সড, আলফা ফিক্সড মানে কি, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে ফিক্সড। So traverse speed is to be adjusted while the variable angle drum, both traverse and the angle of inclination can be varied. আমরা বলছি আগে যে দুই ধরনের হতে পারে, একটা হতে পারে কি ফিক্সড অ্যাঙ্গেল, হ্যাঁ, আর একটা হচ্ছে ভেরিয়েবল অ্যাঙ্গেল। তো ফিক্সড অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেহেতু আলফাটা ফিক্সড, তুমি চাইলে চেঞ্জ করতে পারবা শুধুমাত্র এক্সটা। আর যেটা ভেরিয়েবল, সেখানে তুমি আলফাও চেঞ্জ করতে পারবা, এক্সও চেঞ্জ করতে পারবা, দুইটাকে ইচ্ছা মতো চেঞ্জ করে আমাদের এইচটাকে সুইটেবলি অ্যাচিভ করতে পারবা। এটাই বলা আছে যে দুইটাই, মানে ট্রাভার্স অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ক্যান বি ভেরিড। ফর ড্রামস উইথ ভেরিয়েবল অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গেল ইজ চেঞ্জ বাই চেঞ্জিং দ্য ইনক্লিনেশন অফ মেটাল প্লেট হুইচ আর সাপোর্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ড্রাম। তাহলে তুমি একটা ভাবে করতে পারো ভেরিয়েবল অ্যাঙ্গেলের ক্ষেত্রে, যে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে, অ্যাঙ্গেলটাকে কিভাবে চেঞ্জ করতে হবে, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে কমিয়ে, অর্থাৎ এই ইনক্লিনেশনটাকে আমি বাড়াইতে এবং কমাইতে পারতেছি, যখন ভেরিয়েবল অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে। হোয়েন দ্য অ্যাঙ্গেল ইজ ইনক্রিজড, যদি অ্যাঙ্গেলটা বেড়ে যায়, লার্জার গ্যাপ আর ক্রিয়েটেড বিটুইন দ্য নেইবারিং মেটাল প্লেটস। তুমি যখন কিনা অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিবা, এই অ্যাঙ্গেলটা বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটা আরেকটু খাড়া হবে। এই লাইনটা তখন, মানে এই কনিক্যাল লাইনটা বা এই যে বিমের যে কনিক্যাল পার্টটা আছে, সেটা আর একটু খাড়া হবে। তো আর একটু খাড়া হলে মূলত কি হবে, লার্জার গ্যাপ লার্জার গ্যাপ ইজ ক্রিয়েটেড বিটুইন দ্য নেইবারিং মেটাল প্লেটস। পাশের যে মেটাল প্লেট আছে, হুম, পাশের এই মেটাল প্লেট, মানে এটা এবং এটা, এদের মাঝখানে একটা গ্যাপ কমে আসবে, অর্থাৎ এটা খাড়া হয়ে যাবে যেহেতু, সুতরাং গ্যাপটা কমে আসবে। দেয়ারফোর দ্য ইয়ার্ন উইল রিমেইন আনসাপোর্টেড অ্যাট দ্য গ্যাপ বিটুইন টু মেটাল প্লেট। তো ইয়ার্নগুলা এই দুই মেটাল প্লেটের গ্যাপের মধ্যে মানে আনসাপোর্টেড, দ্য ইয়ার্ন উইল রিমেইন আনসাপোর্টেড, সাপোর্টেড হবে, সাপোর্টেড দ্য গ্যাপ বিটুইন টু মেটাল প্লেটস। দ্য ফ্লো চার্ট ফর ওয়ার্পিং প্রসেস ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাট ক্রিল আছে আমাদের, লিজিং সিস্টেম, রিজ রড যেটা দেখলাম, এক্সপান্ডেবল রিড আছে, তারপর লেন্থ মেজারিং সিস্টেম আছে, অর্থাৎ লেন্থ মেজার করার জন্য আমাদের ডিভাইস আছে, তারপর হচ্ছে বিমিং সিস্টেম, হ্যাঁ, তারপর ড্রাম ফর সেকশনাল ওয়ার্পিং। সেকশনাল ওয়ার্পিং এর ক্ষেত্রে লেন্থ মেজারিং সিস্টেমের পরে ড্রামে যাবে, তারপরে বিমিং এ আসবে। সেকশনাল ওয়ার্পিং এ আগে ড্রামে, তারপরে বিমে। আচ্ছা, মেইন পার্টস গুলা কি কি, হ্যাঁ, একটা সেকশনাল মানে ওয়ার্পিং মেশিনের যে মেইন পার্টস গুলা, সেগুলোর নাম আমরা একটু বলতেছি। ক্রিল আছে, তোমরা ক্রিল চিনো না? ক্রিল তো চিনোই, পিছনে যেটা থাকে সেটা, যেখান থেকে সুতাগুলা জড়ানো হয়।
এক্সপান্ডেবল রিড। এক্সপান্ডেবল রিড মানে কি, যে রিডটা এক্সপান্ড করা যায়, অর্থাৎ দেখাইছিলাম তোমাদেরকে ভিডিওতে, মনে আছে কিনা, হ্যাঁ, এই যে এইটা এটা, এইটা হচ্ছে এক্সপান্ডেবল ভি শেপ রিড। তারপর ড্রাম আছে, হ্যাঁ, তারপর ওয়ার্পিং কেরিজ আছে, দা এক্সপান্ডিং অর ওয়ার্পিং কম্ব আছে, লিজিং ডিভাইস আছে, বিম ক্যারিং চাক আছে, তারপরে গাইড অর মেটাল রোলার আছে, লেবেলিং রোলার আছে। এখানে বলো এটা হচ্ছে বিম, এটা হচ্ছে ড্রাম। আগে তোমাকে ড্রামে জড়াইতে হবে, ড্রাম থেকে সেকশন বাই সেকশন, এই যে এটা কনিক্যাল করা আছে দেখছো, আমরা সেকশন ওয়ার্পিং এর কথা বলতেছি। এই যে এই ড্রামটা কিন্তু আমাদের ফাইনালি কি লুমে যাবে? লুমে যাবে না, লুমে যাবে কোনটা? এই বিমটা, বিমটার মধ্যে জড়াইতে হবে। তার মানে এই ড্রামের মধ্যে আগে তুমি সেকশন বাই সেকশন কালার করে ইয়ার্নগুলোকে জড়িয়ে নিতে হবে। এটা হচ্ছে এক্সপান্ডেবল রিড। এই যে লিজ রড, এটা তো ড্রাম, এখানেই দেখতেছো, এটা যেটা এটা এটাই। পাসেস অফ ইয়ার্ন থ্রু দ্য সেকশনাল ওয়ার্পিং মেশিন। সেকশনাল ওয়ার্পিং মেশিনে কিরকম হবে? আগে তো পাসেসটা দেখছি আমরা বিম ওয়ার্পিং এর জন্য, এই যে এই পাসেসটা, এটা বিম ওয়ার্পিং। আর সেকশনাল ওয়ার্পিং এর জন্য পাসেস হবে কিরকম? এরকম হবে, এটা একটু খেয়াল করো। প্রথম আছে উডেন সেকশনাল ব্লক। উডেন সেকশনাল ব্লক আছে, ভি রিড আছে, এখানে হচ্ছে স্টপ পজিশন, ইয়ার্ন ফ্রম দ্য ক্রিল, ব্যাক ক্রেস্ট, গাইড রুলার, তারপরে পাসেস অফ ইয়ার্ন থ্রু দ্য মেশিন, এটা তো বলা হচ্ছে যে সোল্ডেড ডেন্ট ইয়ার্ন। আচ্ছা দেখো, আমার প্রথমে হচ্ছে এখানে ক্রিলের মধ্যে আগে ইয়ার্নগুলা থাকবে, হ্যাঁ, ক্রিলের মধ্যে ইয়ার্ন থাকবে, সেটাকে আমি গাইড রোলার দিয়ে পাস করে, স্টপ মোশনের মাধ্যমে পাস করে, লিজ রডের মধ্যে দিয়ে পাস করে, ভি রিডের মধ্যে দিয়ে পাস করে আমি এখান থেকে উডেন সেকশন ব্লকে নিয়ে আসবো, অর্থাৎ কাঠের সেকশন ব্লক আছে সেখানে আগে নিয়ে আসবো, সেখান থেকে পরে আমি এটাকে কোথায় নিব? আমার বিমে নিব। এটা হচ্ছে প্রসেস, অর্থাৎ সেকশন বাই সেকশন উডেন সেকশন ব্লক, এই ব্লকে আগে জড়াইতে হবে, পরে এই ব্লকগুলো থেকে আমি ফাইনাল বিমটা প্রডিউস করব। তো এই দুইটার মধ্যে যদি একটু পার্থক্য করতে পারো তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমরা দেখি দুটোর মধ্যে একটু পার্থক্য করা যায় কিনা। পার্থক্যগুলো কি? বিম ওয়ার্পিং এবং সেকশনাল ওয়ার্পিং ইউজড ফর হাই ভলিউম প্রোডাকশন। আমরা যখন বিম ওয়ার্পিং এর কথা বলি, এটা প্রোডাকশনের দিক থেকে কিন্তু অনেক বেশি প্রোডাকশন দেয়, অর্থাৎ প্রোডাকশন রেটটা অনেক হাই। এখানে যেহেতু আমার সফিস্টিকেটেড কোনো ব্যাপার নাই, অর্থাৎ আমার এখানে কালার ইয়ার্নের কোনো ব্যাপার নাই, আমি ইচ্ছা মতো অনেক হাই স্পিডে, যেখানে ওখানে বলেছিলাম যে 1200-1400 এরকম মিটার পার মিনিট স্পিডে চালানো যাচ্ছে। তো ইউজড ফর স্মল ভলিউম, এটা সামান্য ভলিউমের জন্য, অ্যান্ড কাস্টমাইজড প্রোডাকশন, স্ট্রাইপ এবং স্পেশালাইজড ইয়ার্নের জন্য অথবা চ্যাকের জন্য, স্ট্রাইপের জন্য সেকশনাল ওয়ার্পিংটা ইউজ হয়। এটা ওয়ান স্টেপ প্রসেস। নর্মালি আমরা সরাসরি ডিরেক্ট বিমে চলে যাচ্ছি, বিমটাকে পরে সাইজিং করতেছি আরেকটা প্রসেস, বাট সরাসরি বিমে চলে যাচ্ছি। আর এখানে টু স্টেপ প্রসেস কেন? আগে এটাকে ড্রামে জড়াচ্ছি, এই যে আগে এটাকে আমি ড্রামে জড়াচ্ছি, তারপরে বিমে আনতেছি, এই জন্য টু স্টেপ প্রসেস। উইবার্স বিম ইজ প্রডিউসড আফটার সাইজিং। মূলত সাইজিং এর পরে উইবার্স বিমগুলা প্রডিউস করা হয়। অর্থাৎ এখানে কি করতে হবে? বিম ওয়ার্পিং এ তুমি প্রথমে ওয়ার্পিং করবা, ওয়ার্পিং করে তো একটা বিম পাইবে, এটা তো প্রি বিম বলি আমরা, প্রি বিম অথবা ওয়ার্প বিম। এই ওয়ার্প বিমটাকে সাইজিং করার পরে তারপরে তোমার ফাইনাল বিম প্রডিউস হবে। তার মানে সাইজিং এর পরে হচ্ছে আমার ওয়ার্পার বিমটা প্রডিউস হয়। আর এখানে উইভার্স বিম প্রডিউস মানে বিফোর, উইভার্স বিম ইজ প্রডিউসড আফটার ওয়ার্পিং, ওয়ার্পিং এর পরেই বিমটা প্রডিউস হয়ে যায়। সাইজিং যদি দরকার হয় সেটা তোমাকে আগে করে নিতে হবে, এখানে মাঝখানে কিন্তু কোনো সাইজিং এর ব্যাপার নাই, এটা হচ্ছে ফাইনাল বিম। হ্যাঁ, কথা বোঝো যে এটা এখানে যেটা হচ্ছে, এখানে ক্রিল থেকে একটা বিম হচ্ছে, এরকম 5-7-10টা বিম থেকে সাইজিং করার পরে আমি আরেকটা বিম প্রডিউস করতেছি, সেটা হচ্ছে ফাইনাল বিম। হ্যাঁ, এইখানে মানে সেকশনাল মানে নর্মাল ওয়ার্পিং এ বা বিম ওয়ার্পিং এ। আর সেকশনাল ওয়ার্পিং এ এখানে আমি আগে ড্রামে নিচ্ছি, হ্যাঁ, সেকশন বাই সেকশন, তারপরে সরাসরি বিমে চলে আসতেছে। তো তার মানে এখানে ইন্টারমিডিয়েট প্রসেস আছে, এই জন্য আমার ফাইনাল বিমটা সরাসরি প্রডিউস হচ্ছে। আর যদি তোমার সাইজিং দরকার হয়, এটা যেহেতু ফাইনাল বিম, তোমাকে ইয়ার্নগুলোকে আগেই এই ড্রামে আনার আগেই সাইজিং করে নিতে হবে, মানে মাঠটা
আগে দিয়ে নিতে হবে, পরে আর মার দেওয়ার সুযোগ নেই। হাই ক্রিল ক্যাপাসিটি ইজ রিকোয়ার্ড, অর্থাৎ 12,000 পর্যন্ত ক্রিল অনেক সময় ইউজ করা হয়। এখানে লো ক্রিল ক্যাপাসিটি ইজ সাফিসিয়েন্ট, 300 থেকে 400 ক্রিল হলেই হবে, কারণ তুমি অল্প ক্রিলের মধ্যে অল্প কিছু সুতা দিবা, অর্থাৎ লাল, সাদা, কালো। তোমার প্রত্যেকটা তো সেকশন সেকশন আসবে, লালগুলো একটা সেকশন, সাদাগুলো একটা, হলুদগুলো আর একটা সেকশন, সেকশন ওয়াইজ আসলেই হচ্ছে। সিঙ্গেল ইয়ার্ন ইজ ইউজড, এখানে সিঙ্গেল আর টুইস্ট ইয়ার্ন নর্মালি এখানে ইউজ করা হয়ে থাকে। কোন চিজ এগুলো ইউজ করা হয়, আর ফ্লাঞ্জড ববিন আসলে এখানে ইউজ করা হয়। এখানে যেখান থেকে সুতাটা আসে এখানে ফ্লাঞ্জ ববিন, এই যে এই পাশে ফ্লাঞ্জ আছে, এই পাশে ফ্লাঞ্জ আছে, এরকম ফ্লাঞ্জ ববিনগুলো ইউজ করা হয়। কম্পারেটিভলি লেস এক্সপেন্সিভ, এটা কম মানে ব্যয়বহুল, আর হচ্ছে কম্পারেটিভ মোর এক্সপেন্সিভ। বিমিং স্পিড ইজ হাই, যেটা আগে বললাম যে স্পিড যেমন হাই, বিমিং স্পিড ইজ হাই, বিমিং স্পিড ইজ লো। মোর কমন, লেস কমন, এটা তুমি খুব বেশি পাবা না সব জায়গায়, কারণ যেখানে পরবর্তীতে ডাইং করা হয় সেখানে তো এটা দরকার নেই। এখানে শুধুমাত্র চেক কাপড় এবং স্ট্রাইপ কাপড় যারা বুনবে তাদের জন্য সেকশনাল ওয়ার্পিংটা লাগবে। আচ্ছা, আমরা মেরিটস এবং ডিমেরিটস গুলো দেখি। মেরিটস এন্ড ডিমেরিটস অফ সেকশনাল ওয়ার্পিং। দ্য সেকশনাল ওয়ার্পিং মেশিন হ্যাজ দ্য ফলোইং অ্যাডভান্টেজেস। কি কি অ্যাডভান্টেজেস আছে? ইট ইজ সুইটেবল ফর স্ট্রাইপড ওয়ার্প, স্ট্রাইপের ওয়ার্প তৈরি করার জন্য। দ্য লেবার চার্জেস আর অলসো লেস, কারণ হচ্ছে এখানে অটোমেটিক ভাবে কাজ হচ্ছে, কারণ এটাকে দিয়ে আর অন্য কোথাও কোনো কাজ করতে হবে না, সরাসরি আমি এই বিমটা যেহেতু পাবো, এই বিমটা পরে লোমে নিয়ে বসিয়ে দিলে আমার কাপড় বোনা শুরু হয়ে যাবে। পাওয়ার রিকোয়ারমেন্ট টু ড্রাইভ দ্য মেশিন ইজ লো, সাইজিং প্রসেস ইজ ইলিমিনেটেড, সাইজিং প্রসেস ইলিমিনেটেড অথবা আগে করে নেওয়া হবে, দুইটার যে কোনো একটা। আর ডিমিনিশ হচ্ছে দেয়ার আর টু স্টেজেস, নেমলি ওয়ার্পিং আর হচ্ছে বিমিং, দুইটা স্টেজে কাজ হয়, ডিরেক্ট না, ওখানে হচ্ছে একটা স্টেজে। ওয়ার্প উইল হ্যাভ টু বি ডাইড, সাইজড অ্যান্ড ড্রাইড সেপারেটলি বাই স্লো অ্যান্ড এক্সপেন্সিভ প্রসেস বিফোর ওয়ার্পিং। এই যে এই কথাটা, এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ ডিমেরিটস। ওয়ার্প উইল হ্যাভ টু বি ডাইড, রং করে নিতে হবে তোমাকে সুতাকে আগে, ইয়ার্ন ডাইং এর মাধ্যমে। সুতা রং করা হয় যেভাবে, ইয়ার্ন ডাইং। তারপর সাইজিং করতে হবে ইয়ার্নকে, সাইজিং করলাম, তারপর আবার শুকাইতে হবে। তার মানে তোমার ডাইং, সাইজিং এবং শুকানোর কাজ, ড্রাইং, এই কাজগুলো আগেই করতে হবে। তোমার এই যে কাজটা শুরু হইলো, এখানে ড্রামে ওয়ার্কিং হচ্ছে বা ড্রামে জড়াবা সেকশন ওয়াইজ, তার আগেই কিন্তু তোমাকে কি করে নিতে হবে, কালার করে নিতে হবে সুতাকে। সুতাকে কালার করে নিব, সেখানে আবার সাইজিং করব। হ্যাঁ, সাইজিং করে আবার সেখান থেকে মানে সাইজিং তো করা হবে, সাইজিং করার পরে হচ্ছে মূলত মানে ড্রাইং করা হবে, শুকানো হবে আর কি। তো এই জন্য আলাদা করে তোমাকে সাইজিং আগে করতে হবে, এবং এটা এক্সপেন্সিভ হবে বেশি, কারণ তুমি ফর্মালি বা মানে সিস্টেমেটিক ওয়েতে সাইজিং করতেছো না। সাম অ্যামাউন্ট অফ সাইজ উইল বি রিমুভড ফ্রম দ্য ওয়ার্প ডিউরিং দ্য প্রসেস অফ সেকশনাল ওয়ার্পিং। এই সেকশনাল ওয়ার্পিং করার সময় কিছু সাইজ ম্যাটেরিয়াল রিমুভ হয়ে যেতে পারে, অর্থাৎ ওখান থেকে এটাতে আসলো, এটা থেকে আবার এই বিভিন্ন গাইড, বিভিন্ন টেনশনিং ডিভাইস, এগুলোর মাধ্যমে যখন বিমে আসবে, ঘুরতেছে, ফ্রিকশনে যাচ্ছে, কন্টাক্ট হচ্ছে, আলটিমেটলি কিছু ম্যাটেরিয়াল এখান থেকে মানে সরে যাবে বা থাকবে না, মানে সাইজ ম্যাটেরিয়াল আর কি। তো এই হচ্ছে ডিমেরিটস আর কি। হ্যাঁ, আর তিনটা প্রশ্ন আছে, এটা একটু বলে শেষ করতেছি।